টঙ্গীর ইস্তেমা ময়দান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানকার সার্বিক প্রস্তুতি নিয়ে জানাবেন আমাদের। মিলা, এবারই প্রথম কিন্তু গাজীপুরে যে টঙ্গী ইস্তেমা ময়দানে যে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় সেটি কিন্তু 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে শুরায়ে নিজাম অর্থাৎ আলেম উলামাদের যে ইস্তেমা সেটি কিন্তু 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 31 তারিখ থেকে যে ইস্তেমা শুরু হবে সেটি কিন্তু 2 তারিখে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবং এক সপ্তাহ গ্যাপ দিয়ে তারা আবার কিন্তু 7 তারিখ থেকে আলেম উলামাদেরই সেই ইস্তেমা 2য় পর্বের শুরু হবে। সেটি কিন্তু 3 দিন পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবং এক সপ্তাহ গ্যাপ দিয়ে 14ই ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। আমরা 2 পক্ষের লোকজনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন করে একটি আদেশ জারি করেছে, সেই আদেশে বলা হয়েছে 3 পর্বে এবছর ইস্তেমা অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রথম 2 পর্বে অংশগ্রহণ করছেন মাওলানা জুবাইর অনুসারীদের যে অংশ রয়েছে তারা, এবং যে 3য় পর্ব শেষ পর্ব 14 তারিখে যেটি অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণ করবেন মাওলানা সাদ অনুসারীরা। তো আমরা যেটি দেখছি, বিপুল সংখ্যক মানুষ কিন্তু আজকে শুক্রবার হওয়ায় মাঠের কাজ করার জন্য এসেছে এবং কেউ বাঁশের খুঁটি গাচ্ছে, কেউ যে সামিয়ানা সেই সামিয়ানা টাঙ্গাচ্ছে, আবার কেউ বয়ান মঞ্চ তৈরি করছে। এভাবে কিন্তু স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিশাল যে মাঠ রয়েছে সে মাঠ প্রস্তুতির কাজ চলছে। তো ইজতেমা আয়োজক কমিটি বলছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রায় 80% কাজ সম্পন্ন করেছেন এবং বাকি যে 1 সপ্তাহ রয়েছে এর মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করবে এবং 1 তারিখ থেকে দেশ বিদেশ থেকে যে সমস্ত আলেম ওলামারা ইজতেমা ময়দানে যোগ দিতে আসবেন তারা কিন্তু এখানে এসে এবং সুষ্ঠু সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করতে পারবেন সেই ব্যবস্থা রেখেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইজতেমা ময়দান থেকে এই ছিল সর্বশেষ খবর। মিলা। রফিক, ধন্যবাদ আপনাকে।